কি আলোচনা গেছিল শেষ? হাদিসে মুরসাল। তাহলে হাদিসে মুরসালের ক্ষেত্রে জমহুরের মত কি? জমহুর মুহাদ্দিসিনে কেরামের মত হলো তাওয়াক্কুফ। তাওয়াক্কুফ ইখতিয়ার করার অর্থ কি হাদিস ছেড়ে দেওয়া, যে পর্যন্ত এটা গ্রহণ করা অথবা ছেড়ে দেওয়ার কোনো ইল্লত জহের না হয় ততক্ষণ পর্যন্ত কি করা? তাওয়াক্কুফ ইখতিয়ার করা। আচ্ছা, আর ইমাম আবু হানিফা ইমাম মালিকের নিকট রাহিমাহুল্লাহ দুই বড় মেয়ার নিকট কি মুতলাক মকবুল, অর্থাৎ হাদিসে মুরসাল মুতলাকভাবে গ্রহণ করা যাবে। এটা ইমাম আজম আবু হানিফা এবং ইমাম মালিক রাহিমাহুল্লাহ। এক বড় আজীব ব্যাপার হলো ইমাম মালিক মুয়াত্তার মধ্যে যে মাশহুর হাদিসটা আনছেন, যেটা আমরা আকারে সকলের মুখে মুখে শুনি, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, হাদিসটা মুরসাল। হাদিসটা মুয়াত্তা ইমাম মালিকের কি মুরসাল সনদ। তাহলে ইমামে আজম আবু হানিফা আর ইমাম মালিকের নিকট মুতলাক মুরসাল কি গ্রহণযোগ্য। এখানে তোমাদেরকে একটা হিকমতের কথা বলবো। হিকমতের কথাটা হলো এই যে ইমামদের মধ্যে এই দুই ইমামই তো সবচেয়ে সিনিয়র। ইমাম আবু হানিফা ৮০ হিজরিতে জন্ম আর ইমাম মালিক ৯৪ হিজরিতে জন্ম। ওনারা তো জমানাটা পাইছেন সাহাবা আর তাবেঈন। ইমাম মালিকের সাথে সাহাবীর মুলাকাত সাবেত, ইমাম আবু হানিফার সাথে তো ১০ জন সাহাবীর মুলাকাত সাবেত। ওই জমানাটায় যে বড় বড় তাবেঈনদেরকে ওনারা পাইছেন, ভালো করে বুঝুন, যে বড় বড় তাবেঈন ওস্তাদদেরকে ওনারা পেয়েছিলেন, ওই ওস্তাদরা তো কেউ ১০০, কেউ ৩০০, কেউ ৫০০, কেউ ১০০০ সাহাবীর সোহবত। তো যখন ওই তাবি বলে দেয় ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন ইমাম আবু হানিফা ইমাম মালিক কারি যত বড় জলিলুল কদর তাবি, উনি যে ক্বালা রাসূলুল্লাহ বলতেছে উনি জানি কয়শো সাহাবীতে শুনছে আল্লাহ জানে। কথাটা বুঝো ভালো করে। তো এই জন্য সিনিয়র দুই ইমাম মুরসাল হাদিসকে কি হুজ্জত মনে করে। কারণ ওই সকল তাবিঈরা যে হাদিস আল্লাহ নবী পর্যন্ত রাসূল থেকে তারা সুনিশ্চিত তরিকায় পাইছে, অনেক সনদে পাইছে, অনেক সাহাবী থেকে শুনছে, তাদের এই হাদিসের ব্যাপারে এত ইয়াকিন যে তারা ডাইরেক্ট কইয়া দেয় ক্বালা রাসূলুল্লাহ। বেজালের জমানাটা একটু কম পাইছে এই দুই ইমাম, আবু হানিফা ইমাম। কিন্তু পরবর্তীতে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি মুতলাকভাবে মুরসাল হাদিসকে অগ্রহণযোগ্য। ইমাম আহমদ ইবনে হাম্বল থেকে দুই কওল। হ্যাঁ, ইমাম শাফিঈ এদুর বলছেন যে মুরসাল হাদিসটাকে যদি অন্য কোনো মুরসাল অথবা মুসনাদ হাদিস দ্বারা এটা সমর্থন পাওয়া যায়, ইনিয়ে তুদিদা বিওয়াজহিন আখার, অন্য কোনো হাদিস যদি এটাকে সাপোর্ট করে, অর্থাৎ মুতাবে অথবা শাহেদ পাওয়া যায়, চাই এটা জয়ীফ হোক, তো মুরসাল হাদিস গ্রহণযোগ্য। তার অর্থ ইমাম শাফিঈ মুরসাল হাদিস গ্রহণযোগ্য না যতক্ষণ না সাপোর্ট পাওয়া যায়। কারণ ইমাম শাফিঈর জন্ম ১৫০ হিজরিতে, এরপরে হাজার হাজার মুহাদ্দিসদের মধ্যে বেজাল দেখে, রুয়াতদের মধ্যে রাবিদের মধ্যে তখন ভেজালওয়ালা রাবি হাজার হাজার হয়ে গেছে। এই জন্য তারা কোনো তাবি ক্বালা রাসূলুল্লাহ বললেই তারা এই কথা আকীদা করতে পারে না যে হাদিসটা সহিহ হইব, এটা নিশ্চিত রাসূলের কথা। যে যত সিনিয়র তাবিঈনদের জমানা, যে যত বেশি কাছে থেকে দেখছে, ওনারা গ্রহণযোগ্য মত, কোনো অসুবিধা নেই। বহু তাবি আছে ডাইরেক্ট ক্বালা রাসূলুল্লাহ হাদিস বয়ান করে। তাহলে আমরা মুরসাল হাদিসের হুকুম শেষ করলাম, এবার কিতাব ওয়ালায় পড়াই। ওয়াকাযা কিদা ওয়াফিহি তাফসীলুন ওয়াইন কানাত আদাতুহু আন ইউরসিলা আন সিকাত ওয়া গায়রি সিকাত ফাহকুমু আত-তাওয়াক্কুফ বিল ইত্তিফাক। এদুর গেছে
কাজা কিলা ও ফিহি তাফসিলুন আজিয়াদু মিন যালিকা। আমি মুরসাল হাদিসের ব্যাপারে এখানে যতগুলো কথা বলেছি, জমহুরের মত পেশ করেছি তাওয়াক্কুফ, আবু হানিফা মালিক রাহিমাহুমাল্লাহর মত পেশ করেছি কি মুতলাক মকবুল গ্রহণযোগ্য, ইমাম শাফির মত পেশ করেছি অন্য কোন হাদিস দ্বারা এই মুরসাল হাদিস সমর্থিত হতে হবে, না হলে দলিল হিসেবে গ্রহণযোগ্য হবে না। ইমাম আহমদ ইবনে হাম্বল থেকে দুই কওল, এক কওল জমহুরের মুআফিক, আরেক কওল আপনার ওস্তাদ ইমাম শাফির। এই মুরসাল হাদিসের ব্যাপারে আরো তফসিলি বহু কথাবার্তা আছে। এটা কোথায় আছে? যাকারাহু সাখাবী, ইমাম সাখাবী উল্লেখ করছেন, ওনার নাম ইমাম শামসুদ্দিন সাখাবী। কি নাম? ইমাম শামসুদ্দিন সাখাবী। উনি হাফেজ ইবনে হাজার আসকালানির শাগির্দ রশিদ, খাস ছাত্র ইমাম শামসুদ্দিন ইমাম শামসুদ্দিন সাখাবী রহমতুল্লাহি আলাইহি। উনি ইন্তেকাল করছেন 902 হিজরিতে। কত হিজরিতে? ইমাম সাখাবী ইন্তেকাল করছেন 902 হিজরিতে। এই ইমাম সাখাবী আলফিয়া ইমাম জাইনুদ্দিন ইরাকি, কি নাম? ইমাম জাইনুদ্দিন, তোমাদের এর মধ্যে লিখছি ইমাম জাইনুদ্দিন ইরাকি 806 হিজরিতে ইন্তেকাল করছেন। কত হিজরিতে? 806 হিজরিতে ইমাম জাইনুদ্দিন ইরাকি রহমতুল্লাহি আলাইহি আল হাফেজ, উনি হাফেজ ছিলেন। উনি আলফিয়াতুল হাদিস লিখছেন। কি লিখছেন? ওনার কিতাবের নাম আলফিয়াতুল হাদিস। এই আলফিয়াতুল হাদিসের শরা করছেন, ব্যাখ্যা করছেন ইমাম শামসুদ্দিন সাখাবী। ইমাম শামসুদ্দিন সাখাবী আলফিয়াতুল হাদিসের ব্যাখ্যা করছেন, এটার নাম দিয়েছেন ফাতহুল মুগীস শরহু আলফিয়াতিল হাদিস। কি নাম? ফাতহুল মুগীস শরহু আলফিয়াতিল হাদিস। এই কিতাবের মধ্যে ইমাম জয়নুদ্দিন ইরাকির কিতাব আলফিয়ার শরা ফাতহুল মুগীসের মধ্যে ইমাম শামসুদ্দিন সাখাবী মুরসাল হাদিসের ব্যাপারে অনেক দীর্ঘ আলোচনা করছেন। কারো মন চাইলে ওইটা খুলে দেন, এখানে মুখতাসার ভাবে কয়েকটা কথা বলা। এবার গেল আলফি, তোমার হাদিসে মুরসাল, মুরসালের তারিফ, মুরসালের হুকুম। এখন হাদিসের আরেকটা প্রকার, আমি আগের থেকে তোমাদেরকে বারবার বলে আসছি যে হাদিসের আরেকটা প্রকার হলো ইনকিতার, আরেকটা সুরত হলো যদি সনদের মাঝখানে দুই বা ততোধিক রাবি লাগাতার পড়ে যায়, একটা না, কথা কয় না, এটা হাদিসে মুআদাল। এ বলতেছে ওয়াইন কানা সুকুতু মিন আসনাইল ইসনাদ, যদি সনদের মাঝে সাকেত হয়, যদি সনদের মাঝে রাবি পড়ে গেছে, সনদের মাঝখান দিয়ে রাবি কি পড়ে গেছে, তো এই পড়ে যাওয়াটা ইনকানা কই ফাইন কানা সাকিতু ইসনাইনি মুতাওয়ালিয়ান, যদি দুই আও আকসার, দুই বা ততোধিক পড়ে একসাথে, একই সাথে দুই বা ততোধিক বর্ণনাকারী সাকেত হয়ে যায়। বলো না, একই সাথে দুই বা ততোধিক রাবি যদি সাকেত হয়ে যায় সনদের মাঝে, সনদের মাঝে, এই হাদিসটার নাম মুআদাল। এই হাদিসটার নাম কি? বিফাতহি দাদ, মুদিল না, মুআদাল, মুআদাল। হ্যাঁ, আচ্ছা। وإن كان واحدا أو أكثر من غير وإن كان واحدا أو أكثر من غير موضع واحد يسمى منقطعا। এবারত খেয়াল করবা, এবারতে তুমি সহি এবারত পড়লে তো সহি মাজমুন জেহানের মধ্যে আসবে, গলত পড়লে ওয়াইন কান আই ওয়াইন কানা সাকিত, যদি সাকিত একজন অথবা একাধিক হয় তবে একসাথে না, যদি একই সাথে হয় তাহলে মুআদাল। আর যদি একজনই সাকেত হয়েছে অথবা একাধিক সাকেত হয়েছে কিন্তু একই জায়গা দিয়া না, তখন এটাকেই মুতলাক ভাবে মুনকাতি বলে। এটা আমি আগেও বলে আসছি, এটা মুতলাক ভাবে ইউসাম্মা মুনকাতি। ওয়ালা হাদা,
এই উসুলের উপর ভিত্তি করে বলা হয় ইয়াকুনুল মুনকাতিউ কিসমাম মিন গায়রিল মুত্তাসিল। তাহলে বোঝা গেল মুনকাতি মানে মুত্তাসিল না। বলো মুনকাতি মানে কি রে? মুত্তাসিল না। এই কারণে যত ধরনের ইনকিতা হতে পারে, রাবি যত ধরনের সুকুত রাবির মধ্যে আসতে পারে, সব হাদিসকে মুনকাতি বলা যায়। যেমন মুদাল্লাসকেও মুনকাতি বলা যায়, মুরসালকেও মুনকাতি বলা যায়, মুদালকেও মুনকাতি বলা যায়। ওয়াকাদ ইউতলাকুল মুনকাতিউ বিমানা গায়রিল মুত্তাসিলি মুতলাকান শামিলাল লিজামিল আকসাম। কখনো কখনো মুনকাতি একদম যত ধরনের ইনকিতা হতে পারে, সনদের শুরু দিয়া, সনদের শেষে দিয়া, সনদের মাঝে দিয়া, একজন একাধিক জন আলাদা আলাদা জায়গায় অথবা একই সাথে যত ধরনের ইনকিতার সুরত হতে পারে, এই ব্যাখ্যার উপরে ভিত্তি করে মুনকাতি সব কিসমরে শামিল করে। সব কিসমরে কি করে? আচ্ছা তোমরা বলো তো, মুনকাতির মধ্যে যে জিনিসটা, এটা মাসদারটা কি? ইনকিতা। আচ্ছা তিনজন রাবি যে লাগাতার পড়লো, ইনকিতা হইছে নি? কথা কয় একজন যে বাদ পড়লো, ইনকিতা হইছে নি? তাবির পরে যে একজন বাদ পড়লো, ইনকিতা হইছে নি? নিজের উস্তাদদের বাদ দিয়ে উপরতে বর্ণনাগুলো, ইনকিতা হইছে নি? তাহলে যত ধরনের প্রকার আছে সব প্রকারের ভিতরে ইনকিতার মায়না পাওয়া যায়। তাহলে হাদিসে মুরসালটাও মুনকাতি, হাদিসে মুদাল্লাসও মুনকাতি, হাদিসে মুদালও মুনকাতি। ওয়াবিহাযাল মানা ইউজালু মাকসিমান। এই জন্য এই মানার উপর ভিত্তি কইরা মুনকাতিকে মাকসিম বলা হয়। মানে এটা একটা মোবাইল ঢুকাইছে, ওইটা লাভ দিয়া বাইরে গেছে। আচ্ছা যাও, বাহরহাল কথা খেয়াল করো। তাহলে মুনকাতিটা হলো মাকসিম, মানে হাদিস বিচ্ছিন্ন হওয়ার ক্ষেত্রে হাদিসের যতগুলো আকসাম আছে এই সবগুলোর উম্মুল কিসিম হলো মুনকাতি। তার তো মুনকাতি থেকে সব বেরোইছে। মানে ইনকিতার শাখা হলো একটা মুরসালের নাম, ইনকিতার আরেক শাখার নাম হলো কি? মুদাল। ইনকিতার আরেক শাখার নাম কি? মুরসাল। ইনকিতার আরেক শাখার নাম কি? মুআল্লাক। কথা এই জন্য এটাকে বলা হয় মাকসিম। মাকসিম মানে সমস্ত আকসাম যেটা থেকে বের হয়, এটাকে মাকসিম। মাকসিম তো সিগায়ে জরব, মানে কিসিম নিকালনে কি জায়গা, কিসিম প্রকার বের হওয়ার জায়গা, এটা আসল জায়গাটাই হলো ইনকিতা। এখন এবার আমার থেকে তোমরা বুঝো, ভালোভাবে বুঝো। এই ভিতরে সুইচটা গেলে বন্ধ করে দিচ্ছি। আচ্ছা এখন বাবা প্রশ্নটা হইল, এই যে রাবি সাকেত হইছে না না হইছে, একজন রাবি সাকেত হইছে না একাধিক রাবি সাকেত হইছে, এটা আমরা জানুন তো। ব্যাপারটা আমরা বুঝবো কিভাবে? হযরত আমানুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম 2 দিন আগে সোয়াল করছে, কেমনে জানুন রাবি যে সাকেত হইছে? সোয়াল করছে এই রাবি সাকেত হওয়া, এই রাবি সাকেত হওয়া না হওয়া এটা জানা যাবে রাবির জন্ম তারিখ জানার দ্বারা, মৃত্যু তারিখ জানার দ্বারা, কোন কোন শহরে এলেম হাসিল করতে গেছে এটা জানার দ্বারা, কার কার সাথে মোলাকাত হয়েছে এটা জানার দ্বারা, কে কে ওনাকে হাদিসের এজাজত দিছে এটা জানার দ্বারা, কে কে ওনাদের হাদিসের এজাজত দিছে এটা জানার দ্বারা। যদি এই সব বিষয় জানা না যায়, যদি এসব বিষয় জানা না যায়, তাহলে কে মাঝখানে আছে কে পড়ছে এটা নির্ধারণ করা সম্ভব না। কথা কয়, কে মাঝখানে আছে কে পড়ছে এটা নির্ধারণ করা কি না সম্ভব। তোমাদেরকে ছোট্ট একটা মেসাল দিলেই বুঝবা। যেমন মাসালা কি সালা, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করছেন 150 হিজরিতে। কত হিজরি?
এখন ইমাম শাফি রহমতুল্লাহের জন্ম হয়েছে 150 হিজরিতে। এখন ইমাম শাফি যদি কয় হান আবি হানিফা, তাহলে প্রশ্ন হইল এই মিয়া জন্মের বছর আবু হানিফাতে হাদিস শুনল কেন? এবছর তো এই মেয়ের জন্ম হয়েছে, কথা কয় না? তো উনি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি কিভাবে হাদ্দাসানি আবু হানিফা কয়? হাদ্দাসানি তো বলবে না। সাধারণত বেশি এই জাতীয় ক্ষেত্রে আন পাওয়া যায় বেশি। হাদ্দাসানি তাসরিবি সামা, অর্থাৎ সরাসরি শুনছি এই জাতীয় শব্দ পাওয়া যায় না, আন পাওয়া যায় বেশি। এই জন্য তাদলিসে মানে হাদিসে মুদাল্লাসের প্রকাশ সামনে তখন দেখবা আনা হাদিসে, যে হাদিসে আন আছে এটা কি হুকুম আলোচনায়। এখন আমাদের সামনে পরিষ্কার হইল যে ইমাম শাফি যদি কয় আন আবি হানিফা, তো মাঝখানে একজন পড়ছে, মাঝখানে। কারণ ইমাম শাফি জন্মই ইমাম শাফি জন্মই গ্রহণ করছেন 150 হিজরিতে। কত হিজরিতে? তো ইমাম শাফি আবি হানিফার থেকে কিভাবে হাদিস বয়ান করবো? তাহলে একদম এটা আজহার মিনাশ শামস, যে মাঝখানে একজন বাদ পড়ছে, অহুয়াল ইমাম মুহাম্মদ। ইমাম শাফি এলেম হাসিল করছে, ইমাম আবু হানিফার এলেম হাসিল করছে ইমাম মুহাম্মদের মধ্যস্থতা। ইমাম শাফি বলেছেন যে আকাস্তু ওয়াকরা বাঈরিম মিন উলুমি মুহাম্মদ, এক উটের পিঠে যত কিতাব ধরবে এত পরিমাণ এলেম আমি ইমাম মুহাম্মদকে হাসিল করছি। কথা কয় না? তাহলে এবার আমরা এটা জানলাম কেমনে? ইমাম আবু হানিফার মৃত্যুর তারিখ আর ইমাম শাফির জন্ম তারিখ, এই দুইটার তারিখ যখন আমাদের সামনে স্পষ্ট হইলো, তখন আমাদের সামনে সাফ হয়ে গেল ইমাম শাফি ইমাম আবু হানিফাকে সরাসরি হাদিস শোনা সম্ভবই যে সময় গায়ে এ সময় সব কি একসাথে। এদিকে খেয়াল করো। তাহলে এবার কোন রাবি মাঝখানে পড়লো কিনা, বাদ হলো কিনা, এটা জানা যাবে কিভাবে? তারিখের দ্বারা, ইলমু তারিখের দ্বারা। এই কথাটাই বলতেছি, খেয়াল। এবারে ভারত ধরো, ওয়ায়ুরাফুল ইনকিতাউ ওয়া সুকুতুর রাবি বিমারিফাতি আদামিল মুলাকাত বাইনার রাবি ওয়াল মারবি আনহু ইম্মা বিআদামিল মুআসারা আও আদামিল ইজতিমা ওয়াল ইজাজাতি আনহু বিহুকমি ইলমি তারিখ আল মুবাইয়িন লিমাওয়ালিদির রুয়াতি ওয়া ওয়াফায়াতিহিম ওয়া তাঈন আওকাতি তালাবিহিম ওয়া ইরতিহালিহিম ওয়া বিহাযা সারা ইলমু তারিখ আসলান ওয়া উমদাতান ইনদাল মুহাদ্দিস। খুব বুঝো, রাবি ওয়ুরাফুল ইনকিতা, সনদের মধ্যে ইনকিতা হইল কিনা, বিচ্ছিন্ন হলো কিনা, এই বিচ্ছিন্ন হওয়ার কথাটা জানা যাবে। ও সুকুতুর রাবি, এবং রাবি পড়ে যাওয়ার ব্যাপারটা জানা যাবে কিভাবে? বিমারিফাতি আদামিল মুলাকাতে বাইনার রাবি ওয়াল মারবি আনহু, রাবি আর মারবি আনহু, যিনি বর্ণনা করেন এবং যার থেকে বর্ণনা করেন, এই দুইজনের মাঝখানে মোলাকাত হয় নাই। দুইজনের মাঝখানে কি হয় নাই রে? ব্যাস। যদি উনি ওনার থেকে হাদিস বয়ান করে, বুঝতে হবে মাঝখানে একজন সাকেত হয়েছে, কারণ ওনার সাথে তো ওনার মোলাকাতে হয় নাই। আচ্ছা, এই মোলাকাত না হওয়া কিভাবে সাবেত হবে? ইম্মা বিআদামিল মুআসারা, দুইজনের যোগী এক না, দুইজনের যোগী কিনা, তো কেমনে মোলাকাত দেব? আও আদমিল ইজতিমা, অথবা দুইজন জীবনেও কোনোদিন একসাথে হয় নাই। মানে তারিখের দ্বারা এটা জানা গেছে যে দুইজন কোনোদিন জীবনে কি হয়নি একসাথে। অল ইজাজাতে আনহু, অথবা এটাও জানা গেছে যে উনি ওনাকে হাদিস বর্ণনা করার ইজাজত দেয় নাই। বিহুকমি ইলমি তারিখ, এই সব হুকুম আমাদেরকে দিবে কে? ইলমু তারিখ। ওই ইলমু তারিখ আল মুবাইয়িন লিমাওয়ালিদির রুয়াত, যে ইলমু তারিখ রাবিদের জন্ম তারিখ সম্পর্কে আলোচনা করে, ওয়া ওয়াফায়াতিহিম, তাদের মৃত্যু তারিখ সম্পর্কে আলোচনা করে,
ও তাইনি আওকাতি তালাবিহিম, কোন সময় তারা ইলম হাসিল করছে ওই সময়টা নিয়ে আলোচনা করে। ওর তেহালিহিম, কোন কোন দেশের মধ্যে তারা সফর করছে এই বিষয়গুলো নিয়ে কি করে আলোচনা করে। وبهذا صار علم التاريخ اصلا وعمدة عند المحدثين, এই কারণে হয়ে গেছে গা ইলমু তারিখটা একদম মুহাদ্দিসিন কিরামের নিকট আসল ইলম, যে ইলমের দ্বারা হাদিস সহিহ জয়ীফ সাবিত করা যাবে, যে ইলম দ্বারা রাবি মারবিয়ানের সাথে মোলাকাত হয়েছে না হয়েছে সাবিত করা যাবে, রাবি সাকেত হয়েছে না হয়েছে সাবিত করা যাবে। এখন যদি কেউ এই ইলমু তারিখ না জানে, রাবিদের জন্ম মৃত্যু, রাবিদের জিন্দিগির হালাত সম্পর্কে না জানে, তখন তারা যদি কয় হাদ্দাসানি ফুলান ইবনে ফুলান আন ফুলান ইবনে ফুলান আন ফুলান ইবনে ফুলান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কারণ ক্বালা রাসূলুল্লাহ এই সুফি গো এই অভ্যাস আছে। কারণ সুফি বেচারারা আগে যে সুফিয়া ছিল তারা তো খালি ইবাদত আর জুহুদ নিয়ে থাকতো, এই ইলমু তারিখ নিয়ে তাদের রিসার্চ আর গবেষণা ছিল না। এই জন্য তাদের কাছে এই ফজিলতের বাজি কোনো এক হাদিসের তারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার কইয়া নিজেও শুনতো আবার মুরিদান করে শুনাইতো। এই জন্য ইমাম মালিক রহমতুল্লাহ, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি মুকাদ্দিমার মধ্যে বলেন লাম নারা মিনাস সালিহিনা আকযাবা ফিল হাদিস, লাম নারা ফিস সালিহিনা আকযাবা মিনহুম ফিল হাদিস, এরকম ব্যাপার থাকে। ইমাম মালিক বলেন আমি এই দরবেশ আর বুজুর্গ করে দেখছি হাদিসের ব্যাপারে সবচেয়ে বেশি মৃত্যু। কিন্তু একজন মুহাদ্দিস ওনার সামনে যখন ওয়াকিয়াটা বলল, উনি চিন্তা করেন বানাই না করতে আসে। এক মজার কিচ্ছা শোনো, আরে বাবা এইটারই এমনি জোর করে একটা চাপ দিয়ে যাইব আয়া পড়ো, পড়লে পড়ে থাকে না, সবক বাদ দিয়ে বসে মোবাইল করে রাখ করে পড়ে গেলে শেষ। কি বললাম মজার কথা, ইমাম ইয়াহিয়া ইবনে মাইন আর আলী ইবনুল মাদিনী, ইয়াহিয়া ইবনে মাইন আর আহমদ ইবনে হাম্বল, এই দুইজন মসজিদে খাইফের মধ্যে বসে রয়েছে মিনায়। কোথায় বসে রয়েছে? মসজিদে খাইফের। মোবাইলটা নিচে বসছেন, মসজিদে খাইফের মধ্যে বসা। এই সময় এক লোকে হাদিস বয়ান করে, হাদ্দাসানি আহমদ ইবনে হাম্বল, এই সুস্থ অফ করছে কে কে তারা একটু ধৈর্য, কে অফ করছে? আচ্ছা, এখন এক লোকে হাদিস বয়ান করতেছে হাদ্দাসানি আহমদ ইবনে হাম্বল ওয়া ইয়াহইয়া ইবনে মাইন ক্বালা হাদ্দাসানি ফুলান ক্বালা হাদ্দাসানি ফুলান, এভাবে হাদিস বয়ান করি আজীব ও গরীব কিচ্ছা করতে আসে। এখন মসজিদের ভিতরে ইয়াহিয়া ইবনে মাইনও বসা, আহমদ ইবনে হাম্বলও বসা, কথা কথা না, একজন আরেকজনের মুখের দিকে তাকা কি তাও তারা যে আমগো দুইজনের নামে যে আজগুবি আজগুবি হাদিস শুনাইতে আছে, আমরা তো এরকম হাদিস জীবনে শুনিও নাই, আর এই মেয়েরও তো চিনিও নাই, মেয়ের তো আমরা হাদিস কোনোদিন পড়াইও নাই, হাদিসের এজাজত এরপর হাদিস বয়ান করতেছে আস্তা আজগুবি কিচ্ছা। ইমাম আহমদ ইবনে হাম্বল কয় ভাই এই ইয়াহিয়া ইবনে মাইন আর আহমদ ইবনে হাম্বলকে আপনি চিনেন না? ডিসকানেক্ট হলো, এই স্ক্রিনটার দিকেই আসছে, তোরা সবাই আসো তো। ইমাম আহমদ ইবনে হাম্বল ইয়াহিয়া ইবনে মাইন হাত ধরে বাইশ বলেন এটা বাটপাত, এটা কি বাটপাত, তার সাথে করে লাভ হচ্ছে না, এটা আমরা আরো বেজ্জতি করবে না। একজন মুহাদ্দিসের সামনে একটা বর্ণনা বইলা সেটা যেমন ইতনা আসান নেই, কিন্তু সুফি দরবেশদের সামনে সহজ। হ্যাঁ, তো প্রশ্ন হইতো মুহাদ্দিসদের মধ্যে কি সুফি হয় না? হ্যাঁ, এইটা হইলো আসল সুফি, ধোঁকা দিতে পারে না। ওয়াল মুদাল্লাস, এবার আসো হাদিসে মুদাল্লাস। দেখো মুদাল্লাসের শুরুত কি, মুদাল্লাসের আগে বুঝো, হাদিসে মুদাল্লাসের
মাজদার হইল তাদলিস। মাজদার কি রে? তাদলিস। দাল্লাসা ইউদাল্লিসু তাদলিস। তাদলিসের দুইটা লোক আমি মায়না লিখছেন আমাদের শেখ আব্দুল হক মুহাদ্দিস দেয়ালবী। একটা হলো কিতমানু আইবি সিলাতি ফিল বাইয়ে, ব্যবসার মধ্যে পণ্যের ত্রুটি গোপন রাখা। ব্যবসার মধ্যে পণ্যের ত্রুটি গোপন রাখা। 2 নম্বর জিনিস 1 নম্বর করে বেচে আলান, কাপড়ের ভিতরে ফাড়া আছে জানে, এটারে ডাইকে রেখছে। আর সিনা নোটটারে বান্ডিল আমার সামনে আপনারা তো সুরত হইল রাবি বর্ণনাকারী তার শায়েখের নাম বাদ দিয়া উর্দুতন থেকে হাদিস বয়ান করা। যেমন মাসালান আমাদের বাংলাদেশে বিতর্কিত কিছু আলেম আছে, আমি নাম বললাম, এরকম 1-2 জন আলেম আছে, এগুলো নাম বললেও পুরা মানুষের মানে কি এটা অবক্তি আইসা যায়। এরকম আছে না বাংলাদেশ? এখন এটা তার কিসমত খারাপ থেকে ওনার কাছে বুখারী শরীফ করছে এক ছাত্র। ওই লোকের কাছে বুখারী পড়ছে যে লোকের নামটা শুনলে পুরো দেশের মানুষের নাক ছিটকায়। এখন উনি যদি কয় হাদ্দাসানি আদ-দালাল হুয়া হুয়া হুয়া, নাম কইলাম না, এটা অনলাইনে প্রচার হইতেছে, কেমন যা মিলে আছে। তো এখন যদি শাইখের নামটা বলে মানুষের সাইডে বসো, সাইডে, ও দালালের ছাত্র নি তুমি, সাইডে। এখন সে বেচারা এই শাইখের নামটা গোপন কইরা শাইখের হাদিস বয়ান করে কথা কয়। এটা হইল হাদিসে মুদাল্লাস। এই জাতীয় হাদিস হলো হাদিসে মুদাল্লাস। আর যে কামটা করছে তাকে বলে মুদাল্লিস, আর এই কামটাকে বলে তাদলিস। কথা কয় না? তাহলে এই কামটা কেন করে? এই কামটা করার পিছনে ভালো মন্দ 2 উদ্দেশ্য হতে পারে। কথা বুঝালো আগে, তুই আবার বুঝবা। ভালো উদ্দেশ্য, খারাপ উদ্দেশ্য তো একটা উদাহরণ দিলাম। আবার আরেকটা খারাপ উদ্দেশ্য আছে, যে শায়েখের কাছে হাদিস পড়ছে বয়সে কম, একেবারে 8-9 বছর 10 বছর বয়সের একজনের কাছে একটা হাদিস শুনছে, এমনও তো হইতে পারে। 10 বছরের বালকের কাছে কি হাদিস শুনছে, 11 বছর 12 বছরের বালকের কাছে হাদিস শুনছে। এখন এই বেচারা কেমনে কয় যে আমার ওই বাচ্চাটা হাদিসটা করছে? তখন এই বাচ্চাটার বাদ দিয়ে শায়েখের বয়স কম হওয়ার কারণে ওনার নাম বাদ দিয়া আরো বড় একজনের নামে হাদিসটা চালাই গেছে। এটা হইলো খারাপ উদ্দেশ্য। আবার আগে সুরত যেটা বললাম, ওই যে শায়েখের শোহরত কম, অথবা শায়েখ দালাল, চিটিং বাটপার, বুঝিনি কথাটা, কোনো একটা সমস্যা আছে, এই কারণে শায়েখের নাম বাদ দিয়া হাদিস বয়ান করে। কিন্তু তার আমানত ছিল বাটপার হইলেও তার নাম উল্লেখ করে দেওয়া। পরবর্তীতে মুহাদ্দিসিনে কেন বিশ্লেষণ করবো বাটপারে হাদিস গ্রহণ করা যায়, ভুগি যাইত, এটা বড় একটা আমল। কিন্তু তার এই নাম গোপন করা কোনোভাবে কি হয় উচিত হয়। তাহলে এটা হইলো গরজে ফাসেদ, খারাপ উদ্দেশ্যে তাদলিস করা। শায়েখের পরিচিতি কম, শোহরত কম, বয়স কম, অথবা উনি মানুষের কাছে সম্মানিত না, এই জাতীয় কারণে যদি শায়েখের নাম বাদ দিয়া তার উপরে শায়েখটা হাদিস বর্ণনা করে, এটা হলো গরজে ফাসেদ, খারাপ মতলব। কথা কয় না? আর কথা দিয়ে কোন আল মাকসুদু মিনাত তাদলিসে গরজান সহিহা, কখনো কখনো গরজে সহিও হয়। মাসালান একই হাদিস উনি ওনার 10 জন উস্তাদের কাছে শুনছে। কথা কয়, এই 10 জন উস্তাদ এই একই হাদিস একজন সাহিত্যে শুনছে। যেমন আমাদের জমানার হিসাবটা বোঝা একদম সহজ। মনে করো এখন যত মানুষে যত শাইখুল হাদিস বাংলাদেশে হাদিস পড়ায়, যত শাইখুল হাদিস ইল্লা 2-1 জন মাজুর, যেমন আল্লামা আহমদ শফি, আমাদের শাইখুল হাদিস শাহ আল্লামা আব্দুল লতিফ সাহেব দামাত বারাকাতুহু, ওনারা সরাসরি শাইখুল আরবুল আজম হোসেন আহমদ মাদানীর ছাত্র। এরকম মাজুর 2-3 জন বাদ দিয়া
আর যত মুহাদ্দিস আছে ইয়া তো ইমামুল আসর আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরির ছাত্রদের ছাত্র, আর নাহলে হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির ছাত্রদের ছাত্র। তাহলে এবার বল, বুখারী শরীফের হাদিস আমি আল্লামা আমর সুবির কাছ থেকে শুনছি, দারুল দেওবন্দের শেখুল হাদিস হযরত নাসির আহমদ খান রহমতুল্লাহির কাছ থেকে শুনছি, আমাদের মাদ্রাসার শেখুল আল্লামা আব্দুল লতিফ সাহেব দামাত বারাকাতুহুম থেকেও শুনছি, এজাজত নিশি হুজুর থেকে। হুজুর আর আমার হাটাদের হুজুর তো একই মাকামের, দুইজন হোসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির ছাত্র, হুজুর থেকেও হাদিসের এজাজত নিছি। তারপরে মনে করো না এই তিনজন হলো ডাইরেক্ট, আবার মাগাজির হাদিসগুলা হাটাদারি মুফতি আহমদুল হক রহমতুল্লাহ আলাইহির কাছে শুনছি। এই 4 জন হুসাইন আহমদ মদনীর ছাত্র। তাইলে আমি একই হাদিস হযরত মদনীর কয় ছাত্রের কাছে শুনলাম? 4জন ছাত্রের কাছে একই হাদিস শুনলাম, 4 জন হুসাইন আহমদ মদনীর ছাত্র। আমি আর কার নাম উল্লেখ করব? এর লেগে আমি ডাইরেক্ট কইয়া লিখছি আন হুসাইন আহমদ মদনী। মাঝখানে আমার এত পরিমাণ উস্তাদ আছে, কোনো শোভা সন্দেহ নাই। আবার একজনের নাম উল্লেখ করলে আরেকজন বাদ পড়ে। আবার এত বড় জমাদের কাছে শুনছি, হগলের নাম লিখতে গেলেও কেয়ামত লাগিয়ে যায়। এই শুরুতে আইসা যদি তাদলিস করে তাহলে এটা তো আর গরজে ফাসেদে হইল না, কুমতলবে হইল না। কথা কয় না? এখন কার কুমতলব কার সুমতলব এটা আমরা কেমনে জানি? মুতলাক ভাবে মুতাল্লাস হাদিসের কি হুকুম আমরা এটা বুঝি। কথাটা বুঝছো? এবারে আল মুদাল্লাসু অমিন আকসামিল মুনকাতে, আগেই কইছি যত ধরনের এনকেতা সবগুলারে তো মুনকাতে বলে। মুনকাতের মধ্যে আরেকটা প্রকার হলো আল মুদাল্লাস বিদম্মিল মিম ও ফাতহিল লাম, মুদাল্লাস। আরে কথা কয় না? আল মুসাদ্দাদা, মিমের মধ্যে হইব দম্মা, জুম্মা না, শব্দটা কি? দম্মা। আমার বাংলাদেশ বড় আজীব দেশ। আমরা কই আমরা ওলা দলিন গ্রুপের, কি গ্রুপের? ওলা দলিন কেমনে পড়ে এরকম পাকিস্তান, বাংলাদেশে কম দেখা যায় না। পুরানা কারিজের মধ্যে অনেকে আছে, যেমন আব্দুল মজিদ নদীম রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশে আসতে হুজুর দলিন গ্রুপের আছে। ওলা দলিন আমরা কি বলা দলিন গ্রুপের, আমরা কি দলিন পড়ি না দলিন পড়ি? কিন্তু আমরাই আবার পড়ি জরাবা জরাবা জরাবু জরাবা। আর এর মুনাফিক কি নয় কি? আপনি কইলেন, আপনি বললেন আপনি দলিন গ্রুপের, তা আপনি বলবেন দরাবা দরাবা দরাবু দরাবা, তোই না ইনসাফ হয়। ইয়ানে নামাজের মধ্যে বলা দলিন, এখানে জরাবা জাইদুন, ইনসাফ হইল? কথা কয় না? এই জন্য আমাদের ওস্তাদ মুহতারাম মুফতি শাহিদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, আমগো এই মানুষের স্বভাব বড় আজীব স্বভাব। নামাজের মধ্যে দোয়া কবুল হওয়ার সবচেয়ে আলা জায়গা, ওখানে কয় আমিন আসতে কও। বলো দলিন ইমাম সাহেব কইছি ইমাম এবার আমিন আসতে কও। আর মাহফিলের মধ্যে যখন দোয়া কবুল হইতে পারে না হইতে পারে তখন হুজুর কয় জোরে কর না আমিন। এটা তো ডাবল স্ট্যান্ডার্ড, মানে দুই মুখী আচরণ। দোয়ার মধ্যে আমিন, দোয়া যদি আসতে হওয়া আদব হয় তো সবসময় তো আসতে হওয়া আদব। তো হযরতে বাংলাদেশ সফরে আসছে পরে আরো 7-8 বছর আগে দারুল আরকাম মাদ্রাসার বয়ান করছে। বয়ান করতে গিয়ে এই মাসালাটা বয়ান করছে। बयान करे कहा हमें चाहिए हर वक्त में आमीन आहिस्ता से कहना, हमें चाहिए हर वक्त में आमीन आहिस्ते आहिस्ता आहिस्ता करके कहना। अल्लाह ताला हमें আমল কি তৌফিক আতা ফরমায়। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দে। পুরা মজমার মধ্যে সবাই সিল লিয়া কয় আমিন।
तो पालन करी सबको इतनी देर तो मैं किसको समझाया কারে বুঝাইলা বেতন যে আমি নাচতই তাইলে ওয়ালা দলিন সেখানে যেন দ দেব তো জরাবার মধ্যে তো দ দিতে হনের কথা দরাবা মাঝে রাখা আমি নামাজে আসতে হইলে সবখানে তো আমি নাচতে হওয়ার কথা আর মানুষকে কইয়া কি করবো আমিও তো কই আরে মিয়া জোরে কর না আমি অভ্যাস হয়ে গেছি চল ওয়ুকালু লিহাযাল ফি'ল আত-তাদলিস আরে কামটাকে কি বলে রে তাদলিস ওয়ালি ফাইলিহি মুদাল্লিস আর যে কামটা করছে তারে কি বলে মুদাল্লিস বিকাসরিল লাম ইসম ফাইলের সিগা ও সূরাতুহু আল্লাহ ইউসাম্মিয়ার রাবিউ শাইখাহু আল্লাযী সামিআহু মিনহু রাবি যে শাইখ থেকে হাদিসটা শুনছে ওনার নাম নেয় না বাল ইয়ারভি আম্মান ফাওকাহু বরং ওই শাইখের উপরে যিনি আছে ওনার থেকে হাদিস বয়ান করে এমন শব্দ দিয়া বয়ান করে ইউহামুস সামাউ শোনার ব্যাপারে সন্দেহ থাকে ওয়ালা ইউকতাউ কাযিবান মিথ্যার ব্যাপারে কতান কোনো দলিলও পাওয়া যায় না আবার শোনার ব্যাপারেও সন্দেহ হয় যেমন কয় আন ফুলানি আচ্ছা বাবা আন কনের দ্বারা ওনার থেকে শূন্যও হইতে পারে আরেকজনের মধ্যস্থতা ওনার থেকে হইতে পারে ওনার থেকে ডাইরেক্ট শূন্যও হইতে পারে এই আন শব্দটাতে কইছে এটা ওয়াহাম সৃষ্টি করে যে সরাসরি ওনার থেকে শুনছে তাহলে এমন শব্দ দিয়া বয়ান করা যে শব্দ কি শোনার সন্দেহ তৈরি করে কিন্তু নিশ্চিতভাবে তাদের মিথ্যাবাদী বলা যায় না কামা ইয়াকুলু আন ফুলানিন ওয়া ক্বালা ফুলানুন হ্যাঁ যেমন আমি শাইখদের নাম্বার দিয়ে বললাম কি আন আন হুসাইন আহমদ আল মাদানী আও ক্বালা হুসাইন আহমদ আল মাদানী এখন তোমাদের দুইজনের মধ্যে তো তোমাদের ছাত্রগুলো দুই ভাগে দুই দিকে বসাইলে এক ভাগে কোনো চিন্তা করতে মনে হয় হুজুর ডাইরেক্টে শুনছি আর যখন না মনে হুজুর মনে আরেকজনের মধ্যস্থতা শুনছি তাহলে ওহাম হয়ে গেছে কি হয়ে গেছে কিন্তু আমি স্পষ্ট করি নাই যে আমি শুনছি কি শুনি নাই যদি আমি স্পষ্ট করতাম হাদ্দাসানি হুসাইন আহমদ মাদানী তাহলে এখানে যারা উপস্থিত আছে আর যারা লাইভে আছে তারা করতে মিশাটা করতেছি মিথ্যা কথা বলতেছি এই মেয়ের জন্ম হয়েছে হুসাইন আহমদ মাদানীর মৃত্যুর পরে তখন মানে মিথ্যার ব্যাপারে একই যেত কিন্তু এখন কিছু কলা হুসাইন আহমদ মাদানী আওয়ান হুসাইন আহমদ মাদানী এখন ওহাম হয়েছে এই মেয়ে শুনতেও পারে নাও শুনতে পারে অথবা মাঝখানে কেউ ছিল মানে সন্দেহ তৈরি হয়ে গেছে দুমরুজাল তৈরি হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে ব্যাপারটা এই জন্য এটা তাদলিস তাদলিসু ফিল লুগাতে কিতমানু আইবি সিলাতি ফিল বাইয়ে ব্যবসার মধ্যে পণ্যের ত্রুটি গোপন করা ব্যবসার মধ্যে পণ্যের ত্রুটি গোপন করা দুই দিক থেকে হইতে পারে যে টাকা দিবে হে টাকার ত্রুটি গোপন করা দুই নম্বর জাল টাকা চালাই দিছে আসেনি এরকম জাল টাকার মাসালা জানো তো তোমার কাছে যে জাল টাকা আসছে এই তুমি সিনা ফেলা দিতে ওইটা তুমি চালাই দিতে না মুমিন দোকা খাবেও না দোকা দিবেও না তুমি দোকা খাইছো তোমার জরিমানা তুমি দাও তুমি যদি এই জাল টাকা চালাইয়া দাও তাহলে এই জাল টাকা বানাই না যে পরিমাণ অপরাধী তুমিও সমান অপরাধী এই জন্য জাল টাকা যদি ধরা খায় তোমার 1000 চলে গেছে ছিনা ফেলাই দাও প্রত্যেক বছর আমি এরকম 2-1টা নোট চালাই ওই আলাউদ্দিনতে নতুন টাকা লইছি যে টাকা পাঠাইছি কাউকে 1000 টাকা জাল গতবার অফিসে টাকা গণার সময় 1000 টাকা জাল মাদ্রাসার অনেক টাকা আছে আমি ধরে নিছি যে না 1000 টাকা আমার পকেটের টাকা অফিসের দিকে ধরে যদি অফিস থেকে 1000 যদি এটা অফিসের টাকা না হয় তখন তো বাস নিজের পকেট ওই যে জরিমানা দিতে কিছু করার নাই তুই পয়সা সিগনালও না কা জরিমানা ওয়াকাদ ইউকালু ইন্নাহু মুশতাক্কুম মিনাদ দালাস আর বাজ আহলুল লুগাত বলছেন যে এই মুতাল্লাক তাদলিসটা এটা আসলে এটা মুশতাক মিন হলো দালাস দাল লাম সিন ওহুয়া ইখতিলাতুজ যুলামি ওয়া ইশতিদাদুহু অন্ধকার আচ্ছন্ন হতে 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 একদম নিকষ কালো অন্ধকার হয়ে যাওয়া সুম্মিয়া বিহি লিশতিরাকিহি মা ফিল খাফা কেননা হাদিসে মুদাল্লাসের ব্যাপারে যেরকম শাইখেতে শুনছে কি শুনছে না এটা একটা অন্ধকারের মধ্যে পড়ে গেছে গা এই ঠিক
ওই ওই দালাস শব্দটার মধ্যে এই মানা পাওয়া যায়, অন্ধকার হয়ে দেওয়া। আবার পণ্যের ত্রুটি গোপন করে বিক্রি করে দেওয়া, এখানেও একই অবস্থা পাওয়া গেল, নিজের শাইকরে গোপন করে উপরতে বয়ান করে দেওয়া। কথা কয় না, এটা অজে তাসমিয়া। কলার শাইক আকসার আব্দুল হক মুহাদ্দিস দেহলভী শাইক বললে উদ্দেশ্য ইবনে হাজার আসকালানী। কলার শাইক ও হুকমু মান সাবাতা আনহু তাদলিসু আন্নাহু লা ইউকবালু মিনহু ইল্লা ইযা সাররাহা বিতাহদিস। যার ব্যাপারে একবার জানা যাবে যে উনি তাদলিস করে, কথা বলেন, তাহলে তার হাদিস আর গ্রহণ করা যাবে না। তবে তিনি যদি স্পষ্ট শব্দ উল্লেখ করে দেয় যেটার দ্বারা সামা সাবেত, যেমন হাদ্দাসানি, সামেতু, এই জাতীয় শব্দ বোঝা যায়, তখন হাদিস গ্রহণ করা যাবে। আর যদি আন কয়া কয় অথবা কলা কয়া কয় অথবা একুলু কয়া কয়, তখন তার রাওয়ায়াত আর গ্রহণ করা যাবে না। তাহলে যার থেকে তাদলিস সাবেত আছে, সে যেই পর্যন্ত স্পষ্টভাবে শুনছে বলে প্রমাণ না দিবে এ পর্যন্ত তার রাওয়ায়াত কি করা যাবে না। আরে বাবা কথা কও। কলা সুমুন্নি, কেউ পড়েছে ইমাম শিমুন্নি বিকাশি শিন, আর কেউ পড়েছে বিদম্মি শিন সুমুন্নি। ওনার নাম আহমদ ইবনে মোহাম্মদ আল ইস্কান্দারি। আহমদ ইবনে মোহাম্মদ আল ইস্কান্দারি 872 হিজরিতে ইন্তেকাল করছেন, বড় ইমাম ছিলেন, ইমাম সুমুন্নি। উনি বলেন আর তাদলিসু হারামুন ইনদাল আইম্মা, হাদিসের ইমামদের নিকট তাদলিস করা হারাম। বলো, হাদিসের ইমামদের নিকট তাদলিস করা কি রে? হারাম। আচ্ছা, ওয়ারুবিয়া আন ওয়াকিন, ইমাম ওয়াকি ইবনুল জাররাহ শাইখুশ শাফিঈ, ইমাম শাফিঈর সবচেয়ে জরুরুল কদর শাইখ, ইমাম আবু হানিফার ছাত্র। ইমাম ওয়াকি ইবনুল জাররাহ বলেন আন্নাহু ক্বালা লা ইয়াহিল্লু তাদলিসু সাওবে ফাকাইফা বিতাদলিসিল হাদিস। কাপড়ের মধ্যে তো এই কাম করণ জায়েজ নাই, হাদিসের মধ্যে এই কাম করা জায়েজ হয় কেমন? কাপড়ের মধ্যে ত্রুটি গোপন রেখে বিক্রি করা তো জায়েজ নাই, তো হাদিসের রাসূলের ব্যাপারে ত্রুটি গোপন করে এইভাবে তাদলিস করা জায়েজ হয় কেমন? কে কয়? ও কি জানতা। আচ্ছা, ও বালাগা শুবাতু ফি যাম্মিহি, ইমাম শুবা, ইমাম ওনার কুনিয়াত আবু বিস্তাম, ওনার নাম শুবা ইবনুল হাজ্জাজ, ইমামুল আইম্মা, ইমামদের ইমাম, হাদিসের ইমামদের ইমাম। ওনাকে বলা হয় জরা তাদিলের প্রথম ইমাম, ইলমুল জারহ ওয়া তাদিলের প্রথম ইমাম, ইমাম শুবা। বহুত জালালতে কদর, ওনার জলিলুল কদর ইমাম। উনি 85 হিজরিতে জন্মগ্রহণ করছেন, 160 হিজরিতে ইন্তেকাল করছেন। মাতে না একদম ইমাম আবু হানিফার জমানা, ওনার জমানা একই জমানা। ইমাম আবু হানিফা 80 হিজরিতে জন্ম, ইমাম শুবা 85 হিজরিতে জন্ম। হযরত আনাস ইবনে মালিক সহ একাধিক সাহাবীকে দেখছেন ইমাম শুবা, ইমাম আবু হানিফার মতো। ওনার ছাত্রদের মধ্যে শুধু 2-3টা নাম উনলে বুঝবা কেমন কেমন মুহাদ্দিস ছিলেন ইমাম শুবা। সুফিয়ান সাওরি ওনার ছাত্র, সুফিয়ান ইবনে উয়াইনা ওনার ছাত্র, সুলাইমান ইবনে মেহরান আল আমাশ ওনার ছাত্র। এত বড় মুহাদ্দিস ইমাম শুবা তাদলিসের নিন্দা করতে 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 মুবালাগা করছে। মানে এই তাদলিসের 14 গোষ্ঠী উদ্ধার করে লইছে আর কি, এটা আমাদের আঞ্চলিক ভাষায় কয়, মানে একদম উদ্ধার করে লইছে যে তাদলিস হারাম না যায়, যারা এগুলা করে এগুলো দুই আলাইছে আর কি। মোট কথা ইমাম শুবা আরেক কদ্দুর কথা রয়েছে, এই কথা শেষ করে আলাই, সহজ কথা। ওয়াকাদ ইখতালাফাল উলামাউ ফি কবুলি রাওয়ায়াতিল মুদাল্লিস, মুদাল্লিস ব্যক্তির রাওয়ায়াত গ্রহণ করা যাবে কিনা এটা নিয়ে উলামারা ইখতিলাফ করছেন। ফাযাহাবা ফারীকুম মিন আহলিল হাদিস ওয়াল ফিকহ ইলা আন্না তাদলিসা জারহুন, একদল ফুকাহা এবং মুহাদ্দিসিন কেরাম বলছেন তাদলিস করা এটা রাবির মধ্যে একটা ত্রুটি। জারহুন মানে এটা ত্রুটি, এটা কি সমালোচনার বিষয়, ত্রুটি। ও আন্না মান উরিফা বিহি লা ইউকবালু হাদিসু মুতলাকান, যার মধ্যে রোগ আছে জানা যাবে, মুতলাকভাবে তার হাদিস গ্রহণ করা যাবে না। আর আরেক দল বলে ওয়াকিলা ওয়া ইউকবালু মুতলাকান, কয় মুতলাকে গ্রহণ করা যাবে। আরেক দল কয় ওয়া যাহাবাল জুমহুরু ইলা কবুলি তাদলিস মান উরিফা আন্নাহু লা ইউদাল্লিসু ইল্লা আন সিকাতিন। তবে জমহুর বলছেন এই কথা, মুদাল্লিস দুই প্রকার। এক প্রকার মুদাল্লিস সব সময় সেকা রাবীদের থেকে তাদলিস করে, ওই যে মুরসাল হাদিসের মতো সবসময় সেকা রাবী থেকে তাদলিস করে, গায়রে সেকা থেকে করে না, তাহলে তার হাদিস গ্রহণ করা যাবে। যেমন সুফিয়ান ইবনে উয়াইনা,
উনি প্রায় তাদলিস করতেন, কিন্তু সব সেকা সেকা রাবি থেকে তাদলিস করতেন। সুলাইমান ইবনে মেহরান আল আমাশ উনিও কি তাদলিস করতেন, তবে সেকাদের থেকে তাদলিস করতেন, এই জন্য ওনাদের রেওয়াজ গ্রহণযোগ্য। আরে বুঝছনি কথা, ওয়াইলা রদ্দি মান কানা ইউদাল্লিসু আনি দুআফাই ওয়া গায়রিহিম, আর যে ব্যক্তি জয়ীফ গায়রে জয়ীফ সবার থেকে তাদলিস করে তার রেওয়াজ গ্রহণ করা যাবে না। হাত্তা ইয়ানুসা আলা সামাই, যতক্ষণ পর্যন্ত সে দলিল না দেয় যে উনি তার কাছে শুনছে সরাসরি হাদিস, বিকওলি সামিতু আও হাদাসানা আও আখবারানা। আর আরেকটা কথা আমি তোমাদেরকে শুরুতে বলে রয়েছি, ওই তাদলিসটা কেন করে এই কথাটাই কইতেছে। ওয়াল বাইসু আলা তাদলিসে কদ ইয়াকুনু বিবাদিন নাসে গরজুন ফাসিদুন, এই তাদলিস করার পিছনে কিছু লোকের কুমতলব থাকে। কি থাকে? মিসলা ইখফাই সামাই আনি শাইখি লিসাগরি সিন্নিহি, শাইখের বয়স কম এলে শাইখের নাম কয় না। আদমি সৌরাতি, অথবা শাইখের মানুষের চিনে কম, অমুকের কাছে হাদিস পড়ছে, কার নাম পড়ছে, ওনার নামও তো শুনি, এলে ওই মেয়ের বাদ দিয়ে মশুর একজনের নাম কয়, এর কথা কয় না। ও জাহি এন্দার নাস, মানুষের কাছে ওনার মর্যাদা কিছু কম, এই জন্য ওনার নাম কয় না। এটা কি ভালো উদ্দেশ্য না কুমতলব? ওয়াল্লাযী ওয়া কামিন বাদিল আকাবির লাইসা কামিসলি হাদা, বড় বড় মুহাদ্দিসদের থেকে, প্রখ্যাত মুহাদ্দিসদের থেকে যে তাদলিস পাওয়া গেছে, এটা এই জাতীয় গরজে ফাসেদের কারণে না, বরং তার হস্তে নিয়ত ছিল। বাল মিন জিহাতি উসুকিহিম লিসিহাতিল হাদিস, কারণ হাদিসের সিহহাতের ব্যাপারে তাদের পুরা এতেমাদ ছিল, এই জন্য তারা কি হাদিসে তাদলিস করে দিছে। ওয়া ইস্তিগনা উসুকিহিম লিসিহাতিল হাদিস ওয়া ইস্তিগনাইম বিশুহরাতিল হাল, অথবা ওনার উস্তাদের হাল এত মশহুর, এই বিষয়ে আর আলাদা কিছু বলার কোনো কি নেই, নাম বলার দরকার নেই, কারণ মশহুর আছে। ও কলার সুমুন্নি, আবার ইমাম সুমুন্নির কথা আসছে, ইয়াহতামিলু আন ইয়াকুনা ক্বাদ সামিআল হাদিস মিন জামাআতিন মিনাস সিকাতে, এমনও হতে পারে উনি একদল সেকারাবির কাছে এই হাদিসটা শুনছেন। আমি যখন মেসাল দিলাম তোমাদেরকে একটু আগে, আন যালিকার রাজুল, হুসাইন মাদানী মধ্যস্থতা আমি অন্তত 10 জনতে শুনছি এক জমা, তখন ফাস্তাগনা বিজিক্রিহি আন যিকরি আহাদিম আও যিকরি জামিহিম, এই জন্য আর একজন অথবা সবার নাম উল্লেখ করা অনেক লম্বা হয়ে যায়, আবার একজনের নাম উল্লেখ করলে অন্যরা বাদ পড়ে, এই জন্য একেবারে সবাই বাদ দিয়ে শাইখের নামে পেয়ে গেছে। লিতাহাক্কুকিহি বিসিহহাতিল হাদিস, কারণ হাদিসটা সহিহ হওয়ার ব্যাপারে ওনার একটা পুরো ইয়াকিন আছে, কথা কয় না। কামা ইয়াফআলুল মুরসিল, যেমন মুরসিলের উদ্দেশ্যে হাদিস ইরসাল করে। তাহলে তাদলিসের লুগাবি মানা জানলাম, তাদলিসের ইসতিলাহি মানা জানলাম, তাদলিসের হুকুম জানলাম, তাদলিসের মেসাল জানলাম, এবং যারা কুমতলবে তাদলিস করে তারাও, তাদের ব্যাপারেও পরিচয় পাইলাম, আর যারা ভালো উদ্দেশ্যে তাদলিস করে তাদেরও পরিচয় পাইলাম। তাদলিসের প্রকার আলোচনা গেল, আর হাদিসের জয়ীফের মুনকাদের আর 2টা প্রকার আছে, যা সামনে আলোচনা সময় গেছে, মুকাদ্দিমা পড়ে দিতে অনেক সময় চলে যায়, ঠিক আছে।